السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وبعد. فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب فضل الحرم وقوله تعالى: إنما أمرت أن أعبد رب هذه البلدة الذي حرمها وله كل شيء وأمرت أن أكون من المسلمين. وقوله جل ذكره: أولم نمكن لهم حرما آمنا يجبى إليه ثمرات كل شيء رزقا من لدنا ولكن أكثرهم لا يعلمون। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার এশার সালাতের পরে তারিখ 17 শাওয়াল 1445 হিজরি মোতাবেক 26 এপ্রিল 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহ বুখারীর হজের পর্ব নম্বর 12। ইমাম বুখারীর হজের পর্বের অধ্যায় নম্বর 43। বিষয়বস্তু বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, বাবু ফজলিল হারাম। এই অধ্যায় হচ্ছে হারামের ফজিলত সম্পর্কে। গত পর্বটি ছিল পর্ব নম্বর 11, বাবু ফজলে মক্কা, মক্কার ফজিলত, মানে মক্কা শহরের ফজিলত। অবুনিয়ানুহা, মক্কার ঘর বাড়ির ফজিলত। আর এটি হচ্ছে হারামের এলাকার ফজিলত। দুটোতে পার্থক্য। মক্কা শহরের ফজিলত, সেটা হারামের ভিতরে হোক বাইরে হোক, আর সেখানকার ঘর বাড়ি সেই সবের ফজিলত। তো ফজিলত বিভিন্ন হাদিসের মাধ্যমে, আয়াতগুলির মাধ্যমে জেনেছি। ইব্রাহিম আলাইহিস সালাম শহরের জন্য দোয়া করেছেন, বরকতের দোয়া করেছেন, রিজিকের দোয়া করেছেন, ইত্যাদি যেসব। আর তারপরে সেখানে আল্লাহর ঘর রয়েছে, পবিত্র ঘর। ইন্না আউয়াল, সবচেয়ে প্রাচীন ঘর, যে ঘর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নির্মাণ করেছেন, সেই ঘরের ফজিলতের কারণে তার চারপাশের ফজিলত, মক্কার ফজিলত। এইভাবে হাদিসগুলির মিল রয়েছে বা সম্পর্ক রয়েছে অধ্যায়ের সাথে। এখন হারামের ফজিলত, যতদূর পর্যন্ত হারাম এলাকা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে ওহীভিত্তিক নির্ধারণ করেছেন যে এখান থেকে এখান পর্যন্ত হারামের এলাকা, পূর্ব পশ্চিমে, উত্তর দক্ষিণ দিকে। আজকাল সেগুলি চিহ্নিত করা আছে পিলারের মাধ্যমে। আয়াত নিয়ে এসছেন দুটি, একটি সূরা নামলের আর একটি সূরা কাসাসের। আর তারপর একটি মাত্র হাদিস রয়েছে অধ্যায়। বলছেন হারামের ফজিলত সম্পর্কে, ওয়াকাউলিহি তাআলা, মহান আল্লাহর বাণীর তাফসীর, ইন্নামা উমিরতু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নিঃসন্দেহে আমি আদিষ্ট হয়েছি। কিসের? আন আবুদা রব্বা হাযিহিল বালদা, এই নগরীর যিনি মালিক আল্লাহ, রব, তার যাতে আমি ইবাদত করি। তোমরা তার ইবাদত করো, দেবদেবীর ইবাদত করছো, মূর্তি প্রতিমার পূজা করছো তোমরা। আর আমাকে আদেশ করা হয়েছে যাতে করে এই নগরী, যে হারামের এলাকা মক্কাতুল মুকাররমার, তার যিনি মালিক আল্লাহ রাব্বুল আলামিন, আসমান জমিনের মালিক, তার ইবাদতবন্দি করি। আল্লাযী হারামাহা, যে আল্লাহ এই নগরীকে, এই নগরীর বিশেষ বিশেষ এলাকাকে হারাম বলে ঘোষণা করেছেন। হারামাহা, হারাম বলে ঘোষণা করেছেন। এখানে বেশ কিছু বিধিবিধান রয়েছে, বাধা নিষেধ রয়েছে, এবং সম্মানিত। হারাম মানে সম্মানিত, আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ। আর বেশ কিছু বিষয় এখানে নিষেধ, সেই জন্য এলাকাকে কি বলা হয়? হারাম বলা হয়। হারাম বলা হয়। আল মসজিদুল হারাম, হারাম বলেন আলিফ ছাড়া, অথবা হারাম বলেন, দুটোরই অর্থ এই দুটো বোঝায়। একটা হচ্ছে সম্মানিতর অর্থ, আর আরেকটি হচ্ছে এখান থেকে মোহতারাম। মোহতারাম আপনারা কিন্তু বুঝেন অনেকে, শব্দটি আরবি উর্দুতে ব্যবহার হয়, কিন্তু আজকাল বাংলাতেও, বিশেষ করে মাদ্রাসা পড়ো, ওরা অনেকে ব্যবহার করছে। মোহতারাম কেমন আছেন বলছে না? হ্যাঁ, জনাব, সম্মানিত, শ্রদ্ধেয়, হ্যাঁ, এই অর্থে মোহতারাম শব্দের ব্যবহার করা হচ্ছে। মোহতারাম সভাপতি সাহেব, মোহতারাম। মোহতারামের মাদ্দাই হচ্ছে, ধাতু হচ্ছে হারামিন, হারাম থেকে মোহতারাম, এহতেরাম বা ইখতিয়ার লেগেছে শুধু।
আল্লাযী হারামাহা, তাহলে হারাম ঘোষণা সম্মানিত ঘোষণা করেছেন। সম্মান তো খেয়াল খুশি দেওয়া যায় না কোনো জায়গাকে, আল্লাহ ঘোষণা করেছেন। ওয়ালাহু কুল্লু শাই, এবং সব কিছুই তাঁর, মানে সব কিছুর মালিক তিনি আল্লাহ। ওয়া উমিরতু, আমি আদিষ্ট হয়েছি আরও আন আকুনা মিনাল মুসলিমিন, যাতে মুসলিমদের অন্তর্ভুক্ত হই, অনগতদের অবাধ্য না হয়, নাফরমান না হয়, মুসলিম হই। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন তুমি মুসলিমদের অন্তর্ভুক্ত হবে, যে তিনি আউয়ালুল মুসলিমিন, এই উম্মতের প্রথম মুসলিম। ইব্রাহিম আলাইহিস সালাম তার যুগের আউয়ালুল মুসলিম। প্রতিটি মানুষ যারা আসমানি ওহীর নির্দেশ মোতাবেক জীবনযাপনে, তারা সবাই মুসলিম। আদম আলাইহিস সালাম সর্বপ্রথম মুসলিম এই জমিনে। জি, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে এসছে মুসলিম, হ্যাঁ, নিজেও মুসলিম এবং তিনি তার অনুসারীদের মুসলিম নামকরণ করেছেন। যারা মেনে নেয়, আত্মসমর্পণ, তারাই মুসলিম। মানলে মুসলিম, না মানলে মুসলিম না, অমুসলিম। যেসব সুস্পষ্ট বিধিবিধানকে যদি অস্বীকার করে মুসলিমের সন্তান, সে মুসলিম না, মুরতাদ না, ইসলাম থেকে বেরিয়ে গেছে, সে ফিরে গেছে। সূরা নামলের ৮ নম্বর ৯১। তাহলে এই আয়াত দ্বারা হারামের ফজিলত পাওয়া গেল, যে আল্লাহ রব্বুল স্বয়ং আসমানি তার বিধান, যে এই মক্কা নগরীকে কী করেছেন, হারাম করেছেন, মানে সম্মানিত করেছেন, হারাম বলে ঘোষণা করেছেন। এখানে বিভিন্ন জিনিস হারাম, যেমনটা দুপুরে আলোচনা করেছি। ও কওলুহু জাল্লা যিকরু, মহান আল্লাহর বাণীর তফসির। আওয়ালাম নুমাক্কিন লাহুম হারামান আমিন, আল্লাহ বলছেন তাদেরকে কি আমি প্রতিষ্ঠিত করিনি নিরাপদ হারাম এলাকায়, নিরাপদ সম্মানিত এলাকায় তাদেরকে কি প্রতিষ্ঠিত করিনি? আরামসে তারা যুগ যুগ ধরে বসবাস করছে মক্কার লোকেরা, এবং নিরাপদ বসবাস করছে। কেউ তাদেরকে চোখ রাঙা দেখাতে যায় না, কেউ তাদের উপর আক্রমণ করে না। অথচ আরবদের গোত্রীয় হানাহানি, মারামারি আর খুনাখুনির শেষ ছিল না। এক বংশ আর এক বংশের সাথে লেগেই আছে। এই রোগ আমাদের দেশের গ্রাম অঞ্চলে আছে, এখনও আছে, আর একসময় আরও বেশি ছিল। এক বংশের আরেক বংশের সাথে মিল নেই। বসবাস করলে নিজের বংশের, হ্যাঁ, গোত্রের আশেপাশে বসবাস করতে হইতো গ্রাম অঞ্চল। যদিও শহরে এমনটা নেই, শহরে কেউ কাউকে চেনে না, খবরও নেই, কে কী করছে না করছে ওই সব নেই, ভালো মন্দ নেই। তো শহরের কিছু ভালো দিক আছে, আর কিছু আবার খারাপ দিকও আছে। গ্রামের কিছু ভালো দিক আছে, কিন্তু খারাপ দিকও অনেক আছে। ঢালাওভাবে বলা যাবে না যে গ্রাম খুব ভালো, আর এটাও বলা যাবে যে শহর খুব ভালো। দিনী শিক্ষা, দিনী আলোচনা শোনা, আলেম ওলামাদেরকে পাবেন, ইসলাম চর্চা করতে পারবেন, হ্যাঁ, তারপরে আপনি বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন, দুনিয়ার শিক্ষা, তারপর আপনি চিকিৎসা, এগুলোর জন্য শহর। গ্রাম অঞ্চলে কয়জন বড় বড় আলেমরা থাকে, কি করে থাকবে এটা গ্রামে, মানে কী খেদমত করবে? এটা বড় মাদ্রাসাও নেই তার মতো যে সে সেখানে শিক্ষকতা করবে। সুতরাং এই ছোটো মোটো মৌলবি, হুজুর, মোল্লা যারা মানুষকে ইসলামের নামে বিভ্রান্ত করছে, ইল্লা মাশা আল্লাহ, ইল্লা মাশা আল্লাহ, সেই আকিদা যদি বুঝি, আর তাহলে সেটা আলাদা কথা। কিন্তু ভালো দিক আছে। গ্রামে একটু অসুখ বিসুখ হইলে মানুষ দৌড় দিয়ে ছুটে চলে আসে, হ্যাঁ, মহলে জানাজা পড়া, আর তারপরে কবর খনন করা ইত্যাদি, এইসব কি করতে হবে না করতে হবে, হ্যাঁ, দৌড় দিয়ে চলে আসবে। আত্মীয় স্বজন হোক আর নাই হোক চলে আসবে, তাই না? আছে। কিন্তু শহরে পাশের ফ্ল্যাটে মরে পড়ে আছেন, যতক্ষণ দুর্গন্ধ না ছাড়ো ততক্ষণ খোঁজখবর পাবে না, কেউ কারো খোঁজখবর নেয় না। সুখে আছে, দুঃখে আছে, খেয়ে আছেন না খেয়ে আছে, কেউ কারো খোঁজখবর নেয় না, নেওয়ার ধারও ধারে না। এমনকি চেনেও না যে কে বাস করে পাশের এই গেট, এই গেট দিয়ে ঢুকে কে চেনেও না, আছে না নেই? এগুলো খারাপ দিক, খারাপ দিক। প্রতিবেশীর হক আদায় হয় না শহরে। আওয়ালাম নুমাক্কিন লাহুম হারামান আমিনা, জি, সম্মানিত নিরাপদ শহরে তাদেরকে কি প্রতিষ্ঠিত করিনি, মানে কুরাইশদেরকে। কারণ কুরাইশ সবচেয়ে প্রভাবশালী বংশ, বড় বংশ, সম্মানিত বংশ, সবচেয়ে সবাই সম্মানের নজরে দেখতো কুরাইশকে। জি, সব দিক দিয়ে তারা অ্যাডভান্স ছিল। ইউজবা ইলাইহি সামারাতু কুল্লি শাই, সব রকমের ফলমূল তাদের কাছে আমদানি করা হয়। চারিদিক থেকে সব রকমের ফলমূল আমদানি হয়ে আসে। হ্যাঁ, গরমের সিজনে, শীত সিজনে বিভিন্ন দক্ষিণ দিক থেকে, ইয়ামান থেকেও আসে, আবার এইদিকে শাম থেকেও আসে। সব দিক থেকে ফলমূল আসতে থাকে, অথচ সেখানে কোনো ফলমূল পাওয়া যায় না।
মানে সেখানে উৎপাদন হয়নি, কোনো ফলমূলের গাছপালা নেই, কিছু নেই। রিজকাম মিল্লাদুন্না, আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে স্পেশাল রিজেক, উপজীবিকা। ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, আমি তাদেরকে রিজিক দিচ্ছি এইভাবে অনুর্বর জায়গায়, যেখানে কোনো ফসল হয় না, কোনো ফলমূল হয় না, সেখানে তাদেরকে রিজিক দিচ্ছি, তাদেরকে নিরাপত্তা দিয়েছি, চারিদিক থেকে পাহাড়ে পরিবেষ্টিত। এমনকি ইংরেজদের যুগে, এটা কোনোদিন চিন্তা করেছেন? জি, যারা এই সম্পর্কে লিখেছেন তারা বলেছেন সারা দুনিয়ায় ইংরেজরা তাদের আধিপত্য কায়েম করেছে। হ্যাঁ, সাম্রাজ্যবাদীরা ভারত, বাংলাদেশ সব দখল করেছে না করেনি? 200 বছরের কাছাকাছি ইংরেজরা রাজত্ব করেছে। আর তারপরে গিয়েছে কোনখান দিয়ে? এই জেদ্দা পাশ দিয়ে গেছে, মক্কার পাশ দিয়ে গেছে, কিন্তু মক্কায় ঢুকেনি। আর পাহাড়ে এমনভাবে বেষ্টিত ঘেরা যে এই জায়গায় আসতে সাহসই করেনি। আর যদি সাহস করতো তার আগে তো চিন্তা করা লাগবে যে কোনো জায়গায় ঢুকতে হবে। তো আল্লাহর ওপর তাদের দেমাগে মগজে এই চিন্তায় দেনে যে চল মক্কায় ঢুকবো। হ্যাঁ, মুসলমানদের শত্রু তারা ছিল, ব্রিটিশরা বড় শত্রু, এবং মুসলমানদের উপর সবচেয়ে বেশি জুলুম করেছে ভারত উপমহাদেশ। হিন্দুদের উপর জুলুম করেনি, হিন্দুরা তো চামচামি করেছে ব্রিটিশের। আর বড় বড় পদ নিয়েছে, যত জুলম নির্যাতন হয়েছে মুসলিমদের উপর হয়েছে। যাদের কাছ থেকে দেশ দখল করেছে তাদের বলি ভয় বেশি, কারণ তারা তাদের পূর্বে হারিয়ে যাওয়া অবস্থা উদ্ধার করার জন্য জানে প্রাণে চেষ্টা করবে, এটি সবাই জানে। এই জন্য তাদের উপর জুলম অত্যাচার বেশি চালিয়েছে। লানাহুমুল্লাহ, যারা দুনিয়া থেকে তাদের চলে গেছে কাফের, তাদেরকে আল্লাহ লানত করুক, আর তারা যারা আছে তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুন, এবং তাদের অনিষ্ট থেকে আল্লাহ মুসলিম উম্মাহকে রক্ষা করুন। কিন্তু দেখেন মক্কাকে এই নাপাকদের পা থেকে, পায়ের ধুলা থেকে, পদার্পণ থেকে আল্লাহ কিভাবে রক্ষা করেছেন? পাহাড় দিয়ে ঘেরা, যে এখানে ঢুকে যাই তারপরে বেরোইতে পারবো কি পারবো না, বিপদ চারিদিক থেকে। তখন আসেনি কিভাবে আল্লাহ রাব্বুল নিরাপদ করেছেন যুগে যুগে মক্কা নগরীকে। ওয়ালাকিন্না আকসারাহুম লা, তারপরেও তারা আল্লাহর ইবাদতবন্দি করেন না। আল্লাহকে বাদ দিয়ে মক্কা তোমার মতো পবিত্র জায়গাতে মূর্তি পূজা করছে, প্রতিমা পূজা করছে। কাবা আল্লাহর ঘর, পবিত্র ঘরের চারপাশে 360টা মূর্তি স্থাপন করে রেখেছে মক্কার মুশরিকরা, কারণ তার অজ্ঞ। ওয়ালাকিন্না আকসারাহুম লা, অধিকাংশ মানুষ আসল বিষয় জানেন না, আল্লাহর নাযিলকৃত দ্বীন সম্পর্কে জানেন না, তৌহিদ জানেন না, বিশুদ্ধ আকীদা, কোনটা বিশ্বাস করতে হবে, কোনটা বিশ্বাস করতে হবে না, কোনটা পালন করলে, আমল করলে জান্নাত পাবো, আর কোনটা পথ নিলে জাহান্নামে যেতে হবে, জানেন না। অধিকাংশ লোক অজ্ঞ, লা ইয়ালামুন। অধিকাংশরা পাপী, অধিকাংশ নাশকরগুজার। যেখানে অধিকাংশ এসে সেখানে আল্লাহ নিন্দা করেছে। তাহলে সংখ্যা গরিষ্ঠতা হচ্ছে বাতিলের মাপকাঠি, হকের মাপকাঠি নয়। ভালো করে শোনা, সংখ্যা গরিষ্ঠতা কিসের মাপকাঠি? বাতিলের, বাতিল, ভ্রান্ত। তো সংখ্যা মেজরিটি দিয়ে আপনি কি করবেন? এই গণতন্ত্রে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, না না না, এই ফর্মুলা ইসলাম অস্বীকার করে, বাতিলপন্থী বলে তাদেরকে। জি, কখনো শান্তি আসবে না। সূরা কাসাস আয়াত নম্বর 57, 1587 নম্বর হাদিস। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর ওস্তাদ আলী বিন আবদুল্লাহ, আর তার ওস্তাদ জারির বিন আব্দুল হামিদ, তার ওস্তাদ মনসুর, তার ওস্তাদ হচ্ছেন মুজাহিদ প্রখ্যাত তাবেঈ, তার ওস্তাদ আরেক তাবেঈ তাউস, ইমাম তাউস বড় ইমাম ছিলেন তাবেঈ, তার ওস্তাদ তাউস বিন কায়সান, তার ওস্তাদ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন কালা রাসূলুল্লাহ বলেছেন ইয়াউমা ফাতহি মক্কা, মক্কা বিজয়ের দিনে, ইন্না হাযাল বালাদ হারামাহুল্লাহ, এই নগরী, বালাদ মানে শহর, নগরী, এই নগরীকে আল্লাহ সম্মানিত করেছেন, হারাম বলে ঘোষণা করেছেন, আল্লাহ ঘোষণা করেছেন। লা ইউযাদু শাওকুহু, তার যে কাঁটাগুলি আছে সেই কাঁটাগুলিকেও কি করা যাবে না? কাটা যাবে না। আজাদা ইয়াজব মানে কাটা, কাঁটাযুক্ত গাছ রয়েছে, ঘাস রয়েছে, সেগুলি উঠিয়ে ফেলা যাবে না। আছে, থাকতে দাও, ওইভাবে থাকতে দাও। ওয়ালা ইউনাফারু সাইদুহু, আর সেখানকার শিকারী পশুকে তাড়ানো যাবে না। শিকার তো করা যাবে না, কিন্তু একটু এখান থেকে তাড়িয়ে দিই আর পালিয়ে যাবো, হ্যাঁ, হারামের বাইরে, তখন গিয়ে ওখানে শিকার করবো। তার যারা শিকারের নিশা আছে ওরা জানে যে কেমন নিশার নিশা,
দেখছেন যে এখানে এই যে বড়শিতে মাছ ধরার নেশা, সারা রাত ও একটা বড়শি নিয়ে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে, আউযুবিল্লাহ। মাগরিব নেই, এশা নেই, ফজর নেই, আল্লাহ নেই, পরকাল নেই, স্ত্রী নেই, ছেলে মেয়ে নেই, ঘুম নেই, কিছু নেই, না দুনিয়া না আখিরাত। ঘন্টার পর ঘন্টা এরকম দাঁড়িয়ে আছে শুধু বড়শি নিয়ে, আর দেখেন যে দুটা চারটা মাছ পেয়েছে, কখনো পাইনি, নিশাতে আশাতে। কেমন শিকার করার নেশা, এটা তো মাছ শিকার বললাম। আর যাদের বনে জঙ্গলে গিয়ে হরিণ শিকার করার নেশা, খরগোশ শিকার করার নেশা, কবুতর পাখি, বিভিন্ন পাখিগুলো শিকার করার নেশা, তাদের যে নেশা কেমন, তাদের সাথে মিশলে বুঝতে পারেন যে কেমন নেশা। আর ওইটা বোঝার জন্য আপনাদের অনেকের ক্রিকেট দেখার নেশা, ইন্টারন্যাশনাল সেসব ম্যাচ দেখার নেশা, এই নেশা যাদের আছে, ওর নিজের ঘুমকে হারাম করে নিয়েছে, স্ত্রীকে হারাম করে নিয়েছে, ছেলে মেয়েকে হারাম করে দিয়েছে, আর দুনিয়ার সমস্ত কিছুকে হারাম করে দিয়ে শুধু খেলা আর খেলা, এমন মেয়েতে আছে। যদি তার যেটা প্রিয় পার্টি, প্রিয় যেটাকে বলে টিম, সেটা হেরে যায়, আত্মহত্যা করে দিচ্ছে। আর না হলে মারামারি করে খুন হয়ে যাবে, খুন করে দিবে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কত নোংরামি এগুলো, কত নোংরামি! একজন মুসলিমের চরিত্র এরকমটা হইতেই পারে না। নামাজের হওয়া তো দূরের কথা, একটা সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষের এই চরিত্র আর এই বদ অভ্যাস হওয়া মোটেই সমীচীন নয়। আশা করি আপনাদের নেই, আর যদি থাকে তওবা করে ফিরে আসেন। এগুলো ভালো লক্ষণ নয়, এগুলো শয়তানের পথ, অসৎ লোকদের পথ। জি, এগুলো ভালো মানুষের কাজ নয়। জি, তো সেখানকার শিকারীকেও তাড়াতে পারবেন। ওয়ালা ইয়ালতাকে তো লোকতা তাহ ইল্লামান আররাফাহা, আর সেখানকার হারিয়ে যাওয়া পড়ে থাকা বস্তু কেউ কুড়াতে পারবে না, উঠাতে পারবে না। ইলতিকাত মানে উঠিয়ে না, উঠাতে পারবে না, কুড়াইতে পারবে না। ইল্লামান আররাফাহা, এমন ব্যক্তি শুধুমাত্র উঠাইতে পারবে যে সারা জীবন ধরে সেটার ঘোষণা করতে থাকবে। কে আছে যে সারা জীবন আমি ঘোষণা করতে থাকবো, এই মোবাইল পেয়েছি, একটা মোবাইল পেয়েছি, প্রতিদিন আসবে হারামের সামনে বলে মোবাইল পেয়েছি, মোবাইল পেয়েছি, একটা মোবাইল পেয়েছি, মোবাইল পেয়েছি। কী করবো? কার কাজ কাম নেই, সংসার নেই, সুতরাং কেউ উঠাবে না। আল্লাহু আকবার, সব কিছু নিরাপদ। এ হচ্ছে হারামের এলাকার ফজিলত। এই ফজিলত হারামের এলাকা পর্যন্ত সীমিত। হারামের বাইরে মসজিদ তানিমার বাইরে চলে যান, অসুবিধা নেই, ওখান থেকে উঠিয়ে নেন দামামের মধ্যে, 1 বছর ঘোষণা করলেই চলবে। বুঝতে পারছেন না? মেনা মুজদালিফা পর্যন্ত, আরাফায় যদি কোনো কিছু হারিয়ে যাওয়া বস্তু মানে ওখান থেকে উঠিয়ে নেন। যদিও আরাফার অবস্থান কত গুরুত্বপূর্ণ, কিন্তু আরাফা হারামের বাইরে, হালাল এরিয়াতে, সুতরাং আরাফা থেকে উঠিয়ে এলে অসুবিধা নেই। এই ছিল হাদিস। এখন 40 নম্বর অধ্যায়, বাবু তৌরিসে দূরে মক্কাতা ওয়া বাইইহা ওয়া শিরাইহা। গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। কি আওয়াজ করছেন? আল্লাহ হেদায়েত করে। এই অধ্যায় হচ্ছে মক্কার ঘর বাড়ির উত্তরাধিকারী বানানো সম্পর্কে। মানে মক্কার ঘর বাড়ির ব্যক্তি মালিকানা কারো আছে না নেই, না আল্লাহ মালিক, ব্যাস তুমি বাস করে বা বাস করো, কিন্তু তোমারও মালিকানা নেই, যে আসবে সে বাস করে, খালি দেখলে বাস করো, এরকমটা নাকি কেউ সেগুলির উত্তরাধিকারী হতে পারবে। আপনার বাপের একটি ঘর ছিল, আর সে বাপ মারা গেল, তখন আপনি তার ওয়ারিস উত্তরাধিকারী হতে পারবেন কি না? বলছেন হ্যাঁ পারবে। মক্কায় আল্লাহর ঘর হারাম এরিয়ার ঘর বাড়ি, সেই জন্য কেউ তার উত্তরাধিকারী হতে পারবে না এমনটা নয়। বাইইহা, তাহলে উত্তরাধিকারী যখন হতে পারছে তো কিনা বেচা, ব্যবসা করা যাবে কি যাবে না? মক্কার হোটেল বিক্রি করা যাবে, কেনা যাবে? না 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 না, আল্লাহর হারাম কিনা বেচা করবে? হ্যাঁ, আচ্ছা মসজিদ কেউ কেনা বেচা করলে চলবে না? মসজিদ কেনা বেচা মানে ওয়াকফ, এই তো আল্লাহর জন্য ওয়াকফ হয়ে গেছে, সেটা লিখে দেন, রেজিস্ট্রি দেন আর নাই দেন, মৌখিক বলে দিচ্ছেন যে এটা মসজিদের জায়গা দিয়ে দিলাম, হয়ে গেছে। এটা আজকাল রেজিস্ট্রি করা, এটা তো সরকারি আইনগত বিষয়। আপনার জবান ওয়াদা, আপনি যে বলে দিচ্ছেন এটাই ওয়াকফ আসল। কিন্তু আজকাল কি অস্বীকার করে দিতে পারে? তার ইমান কখন দুর্বল হয়ে গেল, না 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 আমি দিনই না, দেবো না, এটা মসজিদের জায়গা, এত দামি জায়গা, অনেক অনেক দামি, লোভ হয়ে গেছে আর সামলাতে পারছেন। অথবা তার ছেলেরা বলছে না আমার বাবা মূর্খ ছিল, দিয়ে দিয়েছে, আমরা দেবো না, সেই জন্য রেজিস্ট্রি। না হলে কোনো
প্রয়োজন নেই। এই ঝুঁকি না তাহলে কোনো প্রয়োজন ছিল না। পুরনো যুগে এরকম কোনো রেজিস্ট্রি ফেজিস্ট্রি ছিল না, ছিল যে নবী সাল্লাম মসজিদে নবীর জায়গায় কিনে শুধু রেজিস্ট্রি করেছেন, ছিল? এগুলো তো পরে শুরু হয়েছে। আর তারপর রেজিস্ট্রি করলে সরকারকেও দিতে হবে ট্যাক্স। হ্যাঁ, আমি কিনবো, আপনি বেচবেন, এখন সরকার পয়সা দেবে ভোগবিলাস করার জন্য। কোথায় শরীয়তে আছে এসব? জুলুম এগুলো। জি, আল্লাহ হিদায়াত দান করুন সবাইকে। হালাল রুজিতে আল্লাহ বরকত দান করুন সবার ক্ষেত্রে বলছি। কেনা বেচা করা, বেচা কেনা মক্কার জমিন জায়েজ। ও আন্নান নাসা ফিল মসজিদিল হারামে সাওয়াত, তবে মসজিদে হারাম, যতদূর পর্যন্ত মসজিদে হারাম, এদের সবার সমান অধিকার। কালো সাদা, আরবই, হ্যাঁ, আর অনারব, সবাই সেখানে সমান। আমির গরিব সবাই সেখানে সমান। যে আগে গিয়ে পৌঁছবে, যে জায়গা পাবে, সেটাই তার জায়গা ইবাদতবন্দি করার ক্ষেত্রে। বলছেন যে আর মানুষ মসজিদে হারামের ক্ষেত্রে সবাই সমান, বিশেষভাবে মসজিদ হারাম শুধু। কিন্তু মক্কা শহরের হারামের এলাকায় বাকি যে জায়গাগুলো রয়েছে, হোটেল রয়েছে, বাড়িঘর রয়েছে, সেগুলির ক্ষেত্রে না, এটা আমার জমি, এটা আমার হোটেল, এটা আমার ঘর ইত্যাদি, সে অধিকার আছে, এটা আমি ভাড়া নিয়েছি, সেটা আপনার জায়গায়, যতদিন আপনি সেটার মালিক আছেন অথবা ভাড়া নিয়ে রেখেছেন। কিন্তু মসজিদ হারামে কথা বলতে পারেন না যে এইটা আমার জায়গায় ছিল, আমি উজু করতে গেছিলাম, এই সরো এখান থেকে। না না না, আপনার কোনো কিছু রাখা নাই সেখানে। সুতরাং এমনি এইভাবে বুকিং দেওয়াও জায়েজ নয়। এটাও মনে রাখতে হবে যে মসজিদ একটা জায়গায় আপনি বুকিং দিয়ে রেখে দিবেন আর পরে আসবেন, এটাও আসলে উচিত নয়। এটা আসলে অন্যের হক নষ্ট করা। যে আগে আসবে সে সেখানে অবস্থান করবে। তো বলছেন যে মসজিদে হারামে সবাই সমান অধিকার রাখে। লেখাউলি তারা দলিল যে কোরআনে কারিম আছে, সূরা হজের আয়াত নম্বর 25-এ মহান আল্লাহ ইরশাদ করেছে, ইন্নাল্লাযিনা কাফারু, নিশ্চয় যারা কাফের, ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় চলতে বাধাও দেয়। এমন কাফের যে নিজেও আল্লাহর রাস্তায় চলে না, আর অন্যকেও যদি ইসলাম কবুল করে, কেউ যদি আল্লাহর ইবাদতবন্দি করে, মসজিদ মাদ্রাসা করে, বাধাও দেয়। যারা ইসলাম বিদ্বেষী, হ্যাঁ, ইসলামের শত্রু যারা, শুধু নর্মাল কাফের নয়, নর্মাল কাফের সে তার ধর্ম সেটাই ভালো মনে করছে বা ছাড়তে চায় না, গোঁড়ামি তার বাপদাদা আমার করে এসছে, আমিও ওইটাই করব। বাপদাদা যদি জাহান্নামে যাবে, আমিও জাহান্নামে যাব, কিন্তু মুসলিমদের সাথে ইসলামের সাথে শত্রুতা রাখে না। হ্যাঁ, কেউ ইসলাম কবুল করলো আর কে কী করলো না করলো সেগুলো নিয়ে তার মাথার ব্যথা নেই। তাহলে সে নর্মাল, তার কুফরির অপরাধ, বড় গুনাহ, কিন্তু কুফরির অপরাধ। কিন্তু যেই ব্যক্তি কুফরি করার সাথে সাথে অন্যকেও কুফরি করতে বাধ্য করে, অন্যকেও জান্নাতের রাস্তা আসতে বাধা সৃষ্টি করে, তারা চরম অপরাধী। তাদের ক্যান্সারের রোগ রয়েছে। এই ক্যান্সারের রোগে আক্রান্তদের জন্য জেহাদের বিধান আল্লাহ ফরজ করেছেন। সেটা মুসলিম শাসকের নেতৃত্বে, সবার জন্য নয়। বোঝা গেছে? জি, প্রয়োজনে, এইরকম যদি প্রয়োজন হয়, কিন্তু যদি দেখা যায় যে আশেপাশে যারা কাফের আছে তারা এটাকে মেনে নিয়েছে, যার ইচ্ছা যে ধর্ম পালন করবে করুক। আমাদের ঘর থেকে একজন ছেলেকে মুসলিম হয়ে গেল, হোক, সে খেতে পছন্দ হয়েছে, অসুবিধা নেই। যেমন ফিলিপাইনের পরিবেশটা এরকম। ফিলিপাইনে একই ঘরে 2-3 ভাই বোন আছে, এক ভাই মুসলিম, আর এক বোন মুসলিম, বাকিগুলো খ্রিস্টান হয়েছে, বাপ মা মুসলিম, অমুসলিম হয়তো যাই আছে, চলছে নিরাপদ। কিন্তু ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এইসব দেশের অমুসলিমরা এত কট্টরপন্থী যে নিরাপদ নয়। এক ঘরে বসবাস করা যাবে ইসলাম কবুল করার পরে, বাংলাদেশেও বসবাস করতে দেবে। কত চরমপন্থী এরা, কট্টরপন্থী। জি, আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন। জি, তো আল্লাহ বলছেন যারা আল্লাহ রাস্তায় চলতে বাধা দেয়, ওয়াল মসজিদুল হারাম, আর মসজিদে হারামে যেতে বাধা দেয়। মক্কার কাফেরদের ক্ষেত্রে বিশেষ করে তারা একেতে মুসলিম হয়নি, মক্কার কাফের কুরাইশদের নেতৃস্থানীয় যারা গরিব দুঃখী অভাবী, ওইগুলো মুসলমান হচ্ছে। নেতাগুলো সবাই অহংকার নিয়ে বসে আছে, না, যে কোনো মূল্যে ঠেকাতে হবে ইসলামকে, মুসলিমকে নির্মূল করতে হবে এদেরকে। আর যারা ইসলাম কবুল করে, কেন ইসলাম কবুল করলো? মারবে,
ধুনে দেবে না, ওর বেঁচে থাকার অধিকার নেই। এই ছিল সীমা লঙ্ঘন তাদের। আর মসজিদ হারামে যারা মুসলিম তাদেরকে ঢুকতে দেবো না। সুতরাং হুদায়বিয়ার সন্ধির বছরে এত চেষ্টা করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবায়ে কেরামদের, মাত্র আমরা যাব উমরা করে বেরিয়ে চলে আসবো, না এই বছর ঢুকতেই দেব না। শেষ পর্যন্ত চুক্তি হলো যে আগামী বছর আসতে দেবো, কিন্তু বেশ কিছু শর্তের সাথে। হলো না? জি, এই হুদায়বিয়ার সন্ধির ওই অবস্থার সাথে এই আয়াতের সম্পর্ক রয়েছে। ওয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়াল মসজিদুল হারাম, মসজিদ হারামে যেতেও বাধা সৃষ্টি করে। আল্লাযী জাআলনাহু লিন-নাসি সাওয়া, যেই মসজিদে হারামকে সমস্ত মানব জাতির জন্য সমান করেছি, সমান অধিকার সেখানে। যে যখন আসবে আসবে, যে যখন যাবে যাবে, হ্যাঁ, যার যখন ইচ্ছা হবে আসবে, অবস্থান করবে, সালাত আদায় করবে, যখন যার ইচ্ছে। সাওয়াআনিল আকিফু ফীহি ওয়াল বাদ, সেখানে যারা স্থানীয় মক্কার বসবাসকারী, আকিফ মানে সেখানকার মুকিম, এই যে আপনাদেরকে মুকিম বলা হচ্ছে, ক্ষণস্থায়ী যারা আছেন, বোঝা গেছে না? আর যারা দেশি এখানকার নাগরিক তাদেরকে মুওয়াতিন বলা হচ্ছে। জানেন আরবি দুটো? জি, মুকিম আপনারা। আর যারা এমনি ভিজিটে আসে তাদেরকে মুকিম বলা হয় না। ভিজিটে আসলে 3 মাস 6 মাস কি 1 বছরই থেকে গেলো, তারপরে সে মুকিম না। এখানে কিন্তু শরীয়তের মুকিম মুসাফিরের জায়গাতে মুকিম হয়ে গেছে, 4 দিনের বেশি হয়েছে, মুকিম হয়ে গেছে। কিন্তু একামার ভাষায়, হ্যাঁ, জাওয়াজাতের ভাষায় কি, সে হচ্ছে জায়ের, ভিজিটর। বোঝা গেছে? আর যদি সে ট্যুরিস্ট হয় তাহলে সে সাইয়াহ, হ্যাঁ, সে আহাতে এসছে, ভ্রমণে এসছে। তো যাই হোক, এগুলো হচ্ছে সরকারি পরিভাষা। কোরআনের পরিভাষায় আল্লাহ আকিফ মানে মক্কায় অবস্থানকারী, মক্কায় যারা বসবাস করে, স্থায়ী অথবা অস্থায়ী, মক্কায় একামা নিয়ে আছে, বিদেশি লোক অথবা মক্কার নাগরিক, তার যেমন অধিকার। ওয়ালবাদ, আর বহিরাগত, বাদ মানে বাদিয়া, অন্যান্য অঞ্চল থেকে, দূর দূরান্ত থেকে যারা আসছে সেখানে, একদিনের জন্য এসছে, এক বেলার জন্য এসছে, 1-2 ওয়াক্ত সালাত আদায় করার জন্য এসছে, উমরা করার জন্য এসছে, তো হজের জন্য এসছে, যাই হোক বাইরে থেকে এসে, এখানে বাড়ি ঘর নেই তাদের, সবার সমান অধিকার। সাওয়াআনিল আকিফু ফীহি ওয়াল বাদ, এই হারামের এলাকায়, মসজিদে হারামে সমান অধিকার রাখে সেখানকার বসবাসকারী এবং বহিরাগত। ওমাই ইউরিদ ফীহি বিলহাদিন বিজুলম, আর যারাই বা যেই ব্যক্তি এই হারামের এলাকায়, হুদুদ হারামের ভিতরে মক্কায় অন্যায়ভাবে সীমা লঙ্ঘন করবে, করার ইচ্ছা পোষণ করবে, সীমা লঙ্ঘন করবে নয়, ইচ্ছা পোষণ, মনে এসেছে, হ্যাঁ, মনে এইরকম শয়তানি খেয়াল এসছে যে আমি হারামের এলাকায় কি করব, এই গুনহাটি করব, চুরি করব, ডাকাতি করব, ছিনতাই করব, হ্যাঁ, হাজী সাহেবদের, অথবা লুটপাট করব, অথবা ধর্ষণ করব, অথবা আর কিছু করব, যে কোনো পাপ করব, এখানে জুয়া খেলব, হ্যাঁ, ফজরে ঘুমিয়ে থাকবো, নামাজ পড়বো না, বেনামাজি যেমন সব মুসলমান বসবাস করছে মক্কায়, যারা, সে স্থানীয় হোক আর বাইরের হোক, যারা আছে, আল্লাহ হেদায়েত দান করুন। যারা মক্কায় স্থায়ী বসবাস করছে তাদের অধিকাংশ লোক দেখা যাচ্ছে পাপিষ্ট, বিভিন্ন পাপে জড়িয়ে আছে। ইল্লা মাশাআল্লাহ, যাকে আল্লাহ হেদায়েত নসিব করেছেন। তো খুব দুঃখ লাগে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করেছেন, মক্কা নগরীতে জায়গা দিয়ে, একামা দিয়ে, কাজকর্মের সুযোগ সুবিধা দিয়ে, কিন্তু আল্লাহর ঘরের হক আদায় করেন না। এই ঘরের মালিক যিনি রব, তার হক আদায় করেন না, এই নিয়ামতের মূল্যায়ন করেন না। আল্লাহু আকবার, কত যে ক্ষতিগ্রস্ত। যারাই যে কোনো পাপের ইচ্ছা করবে, মনস্থ করবে, ওমাই ইউরিদ ফীহি বিলহাদ, এলহাদ মানে বক্রতা, আর পাপ হচ্ছে বক্রতা, যে কোনো গুনাহ হচ্ছে বাঁকা পথ না, সোজা পথ নয়, জান্নাতের পথ নয়। অন্যায়ভাবে যারা বক্র পথে চলার ইচ্ছা পোষণ করবে, মনে এসছে যে এই গুনাহটা করব, এই অন্যায় কাজ করব, নযিকহু মিন আযাবিন আলীম, আল্লাহ বলছেন তাদেরকে মর্মান্তিক শাস্তি আস্বাদন করব, শাস্তি চাখাবো। ইচ্ছা করলে, এই আয়াতের বাহ্যিক অর্থই তাফসীরে বুঝতেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বর্ণনাকারী। আগেরটাতে ইবনে আব্বাস ছিল না, ইবনে আব্বাস কিন্তু এই ধরনের হাদিসগুলো অনেক বর্ণনা করেছেন। আব্দুল বিন আব্বাসের মত ছিল যে দুনিয়ার অন্য জায়গায়, হারামের বাইরে কোনো জায়গায় গুনাহ করার পরে গুনাহ লিখা হয়, আর আযাব শাস্তি দেওয়া হয় যদি তওবা না করে, তাহলে ওই অবস্থায় মরে গেলে বিনা তওবা।
কিন্তু মক্কা নগরীতে হারামের ভিতরে কেউ যদি গুনার ইচ্ছা করে, গুনাহ করলো না, খালি ইচ্ছা করেছে, তাতে কিন্তু কঠিন শাস্তি আল্লাহ দেবেন। এই আযাবের ভয়ে, এই আয়াতের শাস্তির ভয়ে তিনি মক্কা ছেড়ে হিজরত করে তায়েফ চলে গেছিলেন। আর তারপরে শেষ জীবনটা তার মতের অটল থেকে তায়েফে বসবাস করেছেন। মাঝে মাঝে মক্কা আসতেন, জিয়ারতে উমরা করতে, তওয়াফ করতে আসতেন, কিন্তু তায়েফে বসবাস করতে। আর তায়েফে কবর রয়েছে, মসজিদ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, যারা তায়েফ ঘুরেছেন হয়তো দেখেছেন। কে দেখেছেন? তায়েফের লোক দেখেছেন না? লম্বা করে হাত উঠাবেন। কিন্তু তায়েফে ব্যবসা করেছেন, মাশাআল্লাহ, আল্লাহ তার বরকত দান করুন, জাযাকুমুল্লাহ খায়র। এক সময় অনেক ভালো ব্যবসা করেছেন তায়েফে, কিন্তু এই করোনাতে অনেকেই ওপরে উঠেছে আর অনেকে নিচে নেমে গেছে। কিন্তু আল্লাহর পরীক্ষা এটা, যারা হারাম উপায় মানুষের শোষণ করেছে, হ্যাঁ, কসাইগিরি করেছে, আর মানুষের উপর জুলম অত্যাচার করেছে, এমন এমন কিছু করেছে যাতে করে দেশে যাবেন, ফ্লাইটে উঠবেন, এত টাকা দিয়ে এই করে আসেন, হ্যাঁ, কি বলতো সেটাকে, হ্যাঁ, করোনা সার্টিফিকেট নিয়ে আসেন, তো এই করেন, তো সেই করেন। তো এইভাবে যে যারা করেছে, এর পিছনে যদি কোনো ষড়যন্ত্র থেকে থাকে, যারা এইসব করেছে, আল্লাহর রহমত তাদের যেন দুনিয়াতে কঠিন শাস্তি দান করেন, আল্লাহর রহমতের আযাব তাদের উপর নেমে আসে। জি, মানব জাতির চরম তারা ক্ষতি করেছে। তো বলছিলাম এই আয়াতের কথা, কিন্তু গুনার ইচ্ছা করলে আল্লাহ কঠিন শাস্তি দেবেন, এটা আল্লাহর শাসানি। এমনিতে হাদিসে রয়েছে, মানুষ যদি গুনার ইচ্ছা করে আর তারপরে আল্লাহর ভয়ই ছেড়ে দেয়, না করবো না, আমি গুনাহ করবো না, তাহলে আল্লাহ লিখবেন না, আল্লাহর ফেরেশতারা লিখবেন না। কখন লিখবেন? ইচ্ছা করলে। ইচ্ছা করেছেন, সংকল্প করেছেন, কিন্তু যে কোনো কারণে করতে পারলেন না গুনাহ, তাহলে লিখা হবে, গুনাহ লিখা হবে। ভালো করে শুনে রাখেন, একজন লোক চুরি করার জন্য ইচ্ছা করলো যে আজকে চুরি করব, আর তারপর চুরি করতে গেল, বাড়িওয়ালা জেগে গেল, যার ফলে জান নিয়ে পালিয়ে যেতে হইল। হ্যাঁ, জান বাঁচিয়ে পালিয়ে গেল, গুনাহগার না? সে পাক্কা চোরের গুনাহ, যদিও কিছুই একটা টাকা চুরি করতে পারল না। কারণ বাড়িওয়ালা না জাগলে অথবা কেউ দেখে না আনলে, জেনে না আনলে, সে অবশ্যই চুরি করত। হ্যাঁ, কিন্তু চুরি করতে গিয়েছে, আর তারপরে বাড়ি ফুটাও করে দিয়েছে, বাড়ির মধ্যে ঢুকেও পড়েছে, পরে আল্লাহর ভয় হয়ে গেছে। এটা মানুষের কাজ না, এটা করবো না, এটা মুসলিমের কাজ হইতে পারে না। তারপরে সেখান থেকে দিল দৌড়, চলে আসুন, গুনাহ লিখবে না, বরং আল্লাহ নেকি লিখবেন, যে তুই আল্লাহ আমার ভয়ে তুই পালিয়ে এসে, সুতরাং তোর নেকি লিখা হবে। কথা বুঝতে পেরেছেন? জি, আল্লাহর কাছে সুবিচার রয়েছে, কে কোন অন্তর নিয়ে চলাফেরা করে, জীবনযাপন করে। আল্লাহ আমাদেরকে নেক অন্তর নিয়ে, সৎ অন্তর নিয়ে জীবনযাপনে তৌফিক দান করে। তো এটি শাসানি শুধু। আলবাদি, যে আলবাদ, আসলে আলবাদি ছিল, বাদি মানে তারি, যে বহিরাগত, তারি মানে যে টেম্পোরারি এসেছে, ক্ষণস্থায়ী। এই জন্য এমার্জেন্সিকে আজকাল তাওয়ারি বলা হচ্ছে, হসপিটালে দেখবেন, হ্যাঁ, তাওয়ারি বলা হচ্ছে। মাকুফান, কোরআনে আরেকটি আয়াতে মাকুফান মানে ওয়াল হাদিয়া মাকুফান, এই ওয়াল আল আকেফ থেকে, আকেফ মানে স্থায়ী বসবাসকারী, আর মাকুফান এমন কোরবানির পশুকে বলা হয় যেটাকে কি করা হয়েছে, নির্ধারণ করা হয়েছে, নির্দিষ্ট করা হয়েছে যে এটাকে আমি কোরবানি করব, বা এইটাকে আমি কোরবানি করতে নিয়ে যাচ্ছি মেনার মাঠে। 1588 নম্বর হাদিস বর্ণনা করেছেন ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র ছিলেন যায়েদ ইবনে হারেসা, আর তার ছেলে ওসামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব প্রিয়, জনপ্রিয় ছেলে ছিলেন। আন্নাহু কাল, তিনি বলেন, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, আইনা তানজিলু ফি দারিকা বিমাক্কা। নবী সাল্লাল্লাহু মক্কা আসছিলেন, তো ওসামা বলছে যে আপনি যে মক্কা যাচ্ছেন, মক্কায় কার বাড়িতে আপনি থাকবেন কি জিজ্ঞাসা করছে। ওসামা খুব ভালোবাসতেন নবী সাল্লাল্লাহু, যেমন হাসান হোসেনকে তেমন ওসামাকে খুব ভালোবাসতেন। তো ওসামা বলছেন যে আইনা তানজিলু, আপনি কোথায় অবতরণ করবেন, ফি দারিকা, আপনার বাড়িতে মক্কায়। মক্কায় কোথায় থাকবেন? আপনি তো হিজরত করে চলে এসেছেন, তো কার বাড়িতে থাকবেন কি? আত্মীয় স্বজনের বাড়িতে থাকতে হবে, ভাই বেরাদরি। ফাকালা, বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, থাকবো কোথাও? হাল তারাকা আকিলুন মিন রিবাইন আও দুরিন, আকিল যে আমার চাচাতো ভাই, আলী রাদিয়াল্লাহু তাআলা ভাই আকিল ইবনে আবি তালেব আর আলী ইবনে আবি তালেব, বুঝা গেছে? আবু তালেবের ছেলে আকিল, বড় ছেলে, আর আলী ও
আবু তালেবের ছেলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই দুইজন। তো আলী জামাই হলেন তারপরে। তাহলে আপন চাচাতো ভাইকে জামাই করা যেতে পারে। আমার দেশে বললে হ্যাঁ মূর্খরা উঠে পড়ে লাগবে যে এরা দেখো ধর্ম বদলে দিবে, এরা তো আমাদের মিলাদ কিয়াম উঠাইলে উঠালো, দেখো দেখো হ্যাঁ দেখো বলছে যে ভাতিজিকে বিয়ে করা যাবে। কত মূর্খ যে আমাদের সমাজে বসবাস করছে, মুশকিল। জি, দূরের সম্পর্কের ভাতিজি, হ্যাঁ ওকে যদি বিয়ে করে, একটা ঘটনা আমাদের গ্রামে ঘটেছিল, বিয়ে করেছে, আর আমি গিয়েছি তখন জানি না মদিনা এসেছিলাম কি আসে না, আমি আসেনি, তার আগে বেনারসে মরতাম গিয়েছি। তো আমাদের দেশে আলেম টালেম এলাকায় কোনো আলেম টালেম ছিল না, আমি ছাত্র, আমি ধরেন তাদের কিছু খুতবা দিল, আমি ছাত্র জীবন থেকে ওই 2রি 3রি ক্লাস থেকে ওই খুতবা, আর না হলে দেখে দেখে পড়ছে, মোল্লা হুজুর মুন্সিগুলো আছে দেখে দেখে পড়ছে, এই যে অবস্থা। তো যাই হোক, বলছে বাবা আমাদের গ্রামে একজন ভাতিজিকে বিয়ে করছে, এটা জায়েজ? বলছে কেমন ভাতিজি? বলছে ওই যে বংশের, ওই বংশের একটা নাম আছে, খারাপ নাম সেই জন্য বলবো না, আর এই বংশের ও তো ভাতিজি হয়েছে, একই বংশের, একই বংশ কিন্তু গোত্র আলাদা, গতি আলাদা, গতিয়া বলে গোত্রকে আঞ্চলিক ভাষায়। তাই আমি বললাম যে অনেক দূরের। আলী আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্ক জানা আছে। তখন তার মাথায় চক্কর দিয়েছে, বোঝা গেছে, মাথা ঘুরে গেছে তার। আমি বললাম যে এইসব আমাদের দেশীয় দেশীয় ভাতিজা আর ভাতিজি, হ্যাঁ চাচা ভাতিজি, এইসব আসলে শরীয়তের ভাতিজা ভাতিজি নয়। এগুলো দিয়ে আমাদের দেশে অন্যায় কাজ হচ্ছে অনেক সময়। ও আমার ভাগ্নি, ও আমার ভাতিজি, আর সেখানে ভিতর ভিতর কুকাম করছে, বুঝতে পারছেন? কারণ সেই সেই শ্রদ্ধা আর সেটা তো নেই যেটা মা খালার সাথে নিজের ভাতিজির সাথে থাকে, চাস্তো ভাতিজির সাথে সেটা নেই। হ্যাঁ, আর এদিকে গ্রামের লোক ভাবছে ভাতিজি ভাগ্নি, আসলে কোথাকার দূরের ভাগ্নি, ভিতর ভিতর অন্যায় অপরাধ করতে আছে। তো বলছেন যে আকিল কি কোনো বাড়ি ঘর ছেড়েছে? রেবা, ছোট ঘর বাড়িকে বলা হয় রেবা, কোনো ঘর বা বাড়ি কি ছেড়েছে? এসব তো বিক্রি করে দিয়ে চলে গেছে, নাই কিছু। মক্কায় কিছু আছে। আকিল পরে ইসলাম গ্রহণ করেছিলেন, প্রথম কুফরির অবস্থায় ছিলেন, বিলম্ব করে ইসলাম গ্রহণ করেছিলেন। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াহাল তারা কাকিল রেবায় দৌরিন, কোনো কিছু তো ছেড়ে যাননি। ওয়াকানা আকিলুন ওয়ারেসা ওয়া তালেব, হুয়া ওয়া তালেব। আকিল এবং তালেব এরা 2 ভাই ছিল। আলীর আরেক ভাইয়ের নাম ছিল তালেব, তার তালেব নামটা সেখানে নামবাদ ছিল। হ্যাঁ, আবু তালেব, বাপের নাম আবু তালেব, আর ওর ছেলের নাম কি? তালেব। জি, এই জন্য আবু তালেব, তালেবের বাপ। তো বলছেন যে আকিল ওয়ারেস হয়েছিল কার? আবু তালেবের। সে আকিল এবং ওয়া তালেব আর একজন তার ভাই তালেব, এই 2 জন ওয়ারেস হয়েছিল কার? আবু তালেবের। আবু তালেব যেহেতু কাফের, আর কাফের ওয়ারেস কাফের 2 ছেলে হয়েছে, আলী হয়নি। কেন? কারণ আলী ছোটকাল থেকে ইসলাম গ্রহণ করেছে। সুতরাং মুসলিম কাফের ওয়ারেস হয় না, কাফের মুসলিমের ওয়ারেস হয় না। এর ভিত্তিতে আলী বাপের ধন সম্পদে বঞ্চিত হয়েছে। ওয়ালাম ইয়ারিসু জাফর ওয়ালা আলী, আর 2 ভাই যে জাফর আলী, এ 2 জনেই মুসলমান হয়ে গেছে, যার ফলে জাফর ইবনে আবি তালেব আর আলী ইবনে আবি 2 জনেই ওয়ারেস হননি সেই আন কোনো কিছুর। লিআন্নাহুমা কানা মুসলিম, কারণ 2 জনে মুসলিম ছিল। ওয়াকান আকিল ও তালেব কাফের, আকিল আর তালেব 2 জন কাফের ছিল, যার ফলে বাপের ওয়ারিস হয়েছিল। কিন্তু পরবর্তীকালে আকিল মুসলমান হয়েছিল, আর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর তালেব মুসলমান হয়নি, কুফর অবস্থায় মারা গেছে। ফাকান ওমর ইবনুল খাত্তাব ইয়াকুল, ওমর রাদিয়াল্লাহু এই মর্মে হাদিস বর্ণনা করতেন। এই হাদিস লা ইয়ারিসুল মুমিনুল কাফিরা ওয়ালাল কাফিরুল মুসলিমা, মুমিন মুসলিম কাফেরের ওয়ারিস হয় না, উত্তরাধিকারী হয় না, আর কাফের মুমিন মুসলিমের উত্তরাধিকারী হয় না। কাল ইবনে শিহাব, ইমাম ইবনে শিহাব জোহরি বলছেন ওয়াকানু ইয়াতাআওয়ালুনা কাওলাল্লাহি তাআলা, আর তারা তাফসীর করতেন মহান আল্লাহর এই বাণীর যে মুসলিম মেয়ের কাফের ওয়ারিস হবে না। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান নিয়ে এসেছে, ওয়াহাজারু হিজরত করেছে, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম আর ধন সম্পদ দিয়ে জিহাদ করেছে, ওয়া আনফুসিহিম এবং জীবন দিয়ে জিহাদ করেছে, ফি সাবিল আল্লাহর রাস্তায়, ওয়াল্লাযীনা আওয়াউ এবং যারা আশ্রয় দিয়েছে অন্যদেরকে, আনসারীরা, মুহাজিররা তো হিজরত করলো, আর আনসারীরা আশ্রয় দিয়েছে, ওয়া নাসারু এবং সাহায্য করেছে ইসলামের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সাহাবায়ে কেরামদের, মুহাজিরিনদের, উলাইকা বাযুহুম আউলিয়া বায, তারা পরস্পরের বন্ধু, তারা একে অপরের বন্ধু, ওলি, অভিভাবক। কিন্তু যাদের দিন আলাদা,
মক্কা থেকে হিজরত করে চলে এসেছে মুসলিম, আর সে কাফের হয়ে মক্কাতে থেকে গেছে আর একজন নিকট আত্মীয়, বাপ বেটা অথবা দুই ভাই, কেউ কারো ওয়ারিস হবে না। এই আয়াত পেশ করতেন তারা এই মর্মে, সূরা আনফাল আয়াত নম্বর ৭২। আর একটি অধ্যায় নিয়ে আলোচনা করি, ৪৫ নম্বর অধ্যায় বলছে বাবু নজুলিন নবী মক্কাতা। এই অধ্যায় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা অবতরণ, কোন জায়গায় তিনি অবতরণ করেছিলেন। আগের যে হাদিস সেটাতে জানলাম যে তার কোনো বাড়িঘর ছিল না, আর যে চাচাতো ভাইয়েরা তাদেরও বাড়িঘর ছিল না, যে চাচাতো ভাইয়ের বাড়িতে থাকবো, আত্মীয়র বাড়িতে থাকবো। তাহলে তিনি ছিলেন কোথায়? তাঁবু লাগিয়ে মুহাসসাব নামক স্থানে ছিলেন। জি। আর এক সময় ওই তুয়া নামক স্থানে, যে কূপের কথা আলোচনা করবো, সেখানে এসে রাতে অবস্থান করেছেন, আর তারপর সেখানে সকালে গোসল করে তারপরে এসে করেছেন। আর এমনিতে যখন হজ করে বিদায় হয়েছেন তখন মুহাসসাব থেকে বিদায় হয়েছেন, এক রাত থেকে, সেখানে 14 তারিখ, 13 তারিখের পরে 14 তারিখের রাতটি। তো এই অধ্যায়ে বলছেন 1589 নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিনা আরাদা কুদুম মক্কা, যখন মক্কা আসার ইচ্ছা পোষণ করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা আসছেন, থাকবো কোথায়? বলেন মানজিলুনা গাদান ইনশাআল্লাহ তাআলা, আগামী দিনে। গাদান মানে শুধু আগামীকাল না, আগামী দিন। দেখেন আমরা বাংলায় যদি আগামীকাল বলি তাহলে কালকে, কিন্তু আজকে জুমাবার তো কালকে শনিবার, কিন্তু আগামী দিনে মানে আগামী সময়গুলিতে। তো গাদান দুই অর্থে ব্যবহার হয়। গাদান শব্দটি দুই অর্থ, কখন আগামীকাল হয় আর কখনো আগামী দিনে। এই জন্য ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ, তোমাদের প্রত্যেককে চিন্তা করা উচিত, চিন্তা করে দেখুক যে আগামী দিনের জন্য কি পাঠিয়েছে আল্লাহর কাছে আমলনামাতে। এটা আগামীকালকের জন্য নাকি? হ্যাঁ, আগামী দিন মানে কি? কিয়ামতের দিনের জন্য ভাই, আখেরাতের জন্য। আগামী দিন মানে আখেরাত, দুনিয়া নয়। দুনিয়া হচ্ছে আজ, আর আখেরাত হচ্ছে মরণের পরের জীবনের জন্য কি পাঠিয়েছেন। ওয়াল তানজুর নাফসুন, কি আমল পাঠিয়েছেন, জান্নাতে যেতে পারবেন কি পারবেন না, এই কথা গাদ বলেছেন। কিন্তু আগামীকাল, তো আগামীকাল কাছের আগামীকালও আছে আর দূরের আগামীকাল আছে। তো এখানে নবী সাল্লাল্লাহু বলছেন যে মানজানুল গাদান, আমাদের অবস্থান স্থল, আমাদের বাসা, গাদান আগামীকালকে, ইনশাআল্লাহ তাআলা মানে আগামী দিনে যে যাচ্ছি আমরা মক্কায়, আল্লাহ চাইলে কোথায়? বেখাইফে বানি কেনানা, বানি কেনানার খাইফে, বানি কেনানা খাইফে, বানি কেনানা, বানু কেনানা একটি গোত্র, কেনানা গোত্র, সেই গোত্রের লোকেরা ওই এলাকায় বসবাস করত। আর সেই এলাকার খাইফ নামক জায়গায় আমরা সেখানে অবস্থান করব, তাঁবু লাগিয়ে, খেমা লাগিয়ে। খাইফ কাকে বলা হয় তারা বুঝেন। আরবিতে প্রত্যেকটা ভাষার ব্যাখ্যা রয়েছে। ওয়াদি, মাসিল, মাসিল মানে যেখান দিয়ে পানি বয়, দুই দিকে উঁচা জায়গা আর একেবারে নিচু জায়গা, নালা, সেখান দিয়ে পানি প্রবাহিত। একটু বর্ষা বৃষ্টি হলে পানি বইবে, বা যদি বানবন্যা হয় তো পানি বইবে, তাহলে সেটাকে মাসিল বলতো তারা। ওয়াদি, দুই দিকে বিশাল বিশাল পাহাড় আছে, আর দুই পাহাড়ের মাঝখানে চিপা জায়গা হয়ে গেছে উপত্যকা, যেটা বাংলাতে বলা হচ্ছে উপত্যকা। নিচু জায়গা যেটা, সমতল ভূমি, সেটাকে বলা হয় উপত্যকা বলা হয় বা ওয়াদি বলা হয়। খাইফ কোনটাকে বলা হয়? যখন পাহাড়, দুই দিকে পাহাড় আছে আর দুই পাহাড়ের মাঝখানে নিচু জায়গা আছে, তো ধীরে ধীরে না নিচা হয়, একেবারেই তো নিচা হয়ে যায় না, তাই না? ধীরে 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 নিচা হচ্ছে। তো একেবারে যে নিচু জায়গা, একেবারে তলা, সেটার নাম মাসিল, নিচু জায়গা। আর তার ওপরের যে জায়গাগুলি, পাহাড়ের কিনারায়, কিন্তু সেগুলোতে মানুষ স্বাভাবিক বসবাস করছে, একটু উঁচা, পাহাড়ের উপরে নয়, কিন্তু ধীরে ধীরে কি হচ্ছে, একটু উঁচু হচ্ছে দুই দিকে। এই জায়গাগুলো, একটু উঁচু জায়গাগুলোকে খাইফ বলা হয়। তো এইরকম জায়গায়, যাতে করে বৃষ্টি হলে একবারে পানি জমে না যায়, ওই রকম জায়গায় তাঁবু লাগিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইফ, এই সব জায়গাগুলিতে কী করেছিলেন? সাহাবায়ে কেরামদেরকে নিয়ে অবস্থান করেছিলেন। হাইসো তাকাসাম আল কুফরি, এই জায়গাটি এমন জায়গায়, যেই জায়গায় মক্কার কাফেরেরা ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে তারা একে অপরের কাছে শপথ নিয়েছিল, কসম নিয়েছিল। তাকাসাম, কসম থেকে শপথ নিয়েছিল যে কসম করে বলো যে যতক্ষণ পর্যন্ত এই মুসলিমগুলো তাদের এই নতুন ধর্ম থেকে ফিরে আসবে না বাপদাদার ধর্মে, ততক্ষণ পর্যন্ত তাদেরকে বয়কট করলাম। তাদের সাথে কোনো বিয়ে শাদী দেওয়া হবে না, এবং তাদের সাথে কথাবার্তা বলা হবে না, তাদের সাথে কোনো ব্যবসা বাণিজ্য হবে না, কেউ বিক্রি করতে পারবে না, তাদের মাল সামান কিনতে পারবে না। বয়কটের কথা পড়েছেন না পড়েননি সিরাতুন নবীতে? কয় বছর চলেছিল বয়কট?
হ্যাঁ, প্রায় 3 বছর, 3 বছর বয়কট ছিল। শেবে আবি তালেবে বন্দি অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবাই কেরামগণ, তার বংশের লোকেরা বানু হাশেমের সাথে, হাশেম গোত্র তাদের বলছে, এই চারটি যে আপনার আব্দে মনাফের 4 ছেলের মধ্যে 2 ছেলে আব্দে শামস আর নওফাল, এরা কুফরের ওপর খুব অনড় ছিল, মানে কট্টর কাফের ছিলেন, এরা চরম শত্রুতা করেছে। আর বনু হাশেম গোত্রের যারা গণ্যমান্য তারা ইসলাম কবুল করেছে, আর যারা ইসলাম কবুল করেনি ওই রকমের চরম শত্রুতা করেনি, একমাত্র আবু লাহাব ছাড়া, আবু লাহাব নবী চাচা ছাড়া। এই জন্য আল্লাহ তার নাম ধরে আয়াত নাযিল করে ধ্বংসের কথা আল্লাহ বলেছেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট আত্মীয় হওয়ার পরে এত শত্রুতা, এত দুশ্মনী, তার শাস্তিও কঠিন। আর বাকিরা সবাই কিন্তু নমনীয় ছিল ইসলামের সাথে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সাথে, জুলুম অত্যাচার তেমন করত না, তারা ইসলাম কবুল না করল। আর অধিকাংশ তারা ইসলাম কবুল করেছে। আর একটা হচ্ছে কে, তালেব, জি জি, এটা হচ্ছে না মুত্তালেব, তালেব হচ্ছে মুত্তালেব, মুত্তালেব, হাশেম আর আব্দে শামস আর নওফাল। নওফাল আর আব্দে শামস এরা শত্রুতা করেছে, কট্টর শত্রু ছিল আর চিরকাল শত্রুতা করতে থেকেছে। আর হাশেম গোত্রে ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোত্র, তারা ইসলাম কবুল করেছে। আর মুত্তালিব গোত্রের লোকেরা সবসময় সাথ দিয়েছে, সহযোগিতা করেছে হাশেম গোত্রের সাথে। তাহলে আব্দে মানাফের যে 4 ছেলে, এর মধ্যে কি হয়েছে, এই দুটো গোত্রে যে 4টা গোত্র হয়ে গেল, এখান থেকে 2 গোত্রের লোকেরা ইসলামের কাছাকাছি ছিল, আর 2 গোত্রের লোকেরা ইসলামের চরম শত্রু ছিল। যারা চরম শত্রু ছিল তারা এই বয়কট করে। আর এই 2 বংশের সাথে, 2 গোত্রের সাথে বয়কট করে। যেমন হাশেম গোত্রের সাথে বিয়ে শাদীর নেই, আর তাদের সাথে ব্যবসা বাণিজ্য নেই, কেনাকাটা নেই, ঠিক তেমনি মুত্তালিব গোত্রের সাথে এটা ছিল। তো ওই কথা সংক্ষেপে এখানে বলেছেন। তারপরে সামনে আর একটু বিস্তারিত আসছে। 1590 নম্বর হাদিসে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মিনাল গাদি ইয়াওমান নাহার, কুরবানির পরের দিনগুলিতে, বললেন কুরবানির পরের দিনগুলিতে। কুরবানির পরের দিন হচ্ছে 11 তারিখ, তারপরে 12 তারিখ, ঠিক না, আর তারপরে হচ্ছে 13 তারিখ জোহর পরে, পাথর মারার পরে মেনা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্থান করলেন, রওনা দিলেন। আর তারপরে গিয়ে মুহাসসাব নামক স্থানে অবস্থান করবে। তা আগামীকাল, তাহলে সরাসরি আগামীকাল না, মানে কালকের পরের দিন, জি কালকের পরের দিন। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মিনাল গাদি ইয়াওমান নাহার, কোরবানির দিনের পরের দিন সম্পর্কে, ওয়াহবিনা মেনাই ছিলেন, নাহানু নাযিলুনা গাদান বিখাইফি বানি কেনানা, আগামী দিন আমরা বানু কেনানা বংশের খাইফ নামক স্থানে কি করব, আমরা অবতরণ করব, সেখানে আমরা রাত্রি যাপন করব। আর তারপরে 14 তারিখে সকালবেলা আমরা মদিনা রওনা দেব। এই খাইফ বানি কেনানা হচ্ছে হাইসু তাকাসম আল কুফরি, যেখানে তারা কুফরির ওপর শপথ নিয়েছিল, ইসলামের শত্রুর কুরাইশরা, নেতৃস্থানীয় কাফেররা, ইয়ানি বিযালিকা মুহাসসাব, অর্থাৎ খাইফে বানি কেনানা হচ্ছে মুহাসসাব নামক স্থান, যেটার নাম মুহাসসাব, সেই জায়গায় হচ্ছে খাইফে বানি কেনানা। ওয়াযালিকা আন্না কুরাইশ, কেনানা কুরাইশ আর কেনানা গোত্র তাদের মিত্র গোত্র ছিল। তাহালাফা, তারা আপোষে কি করেছিল, হলফ করেছিল। হলফ বুঝেন তো, আমাদের দেশে বলে না হলফ, কাকে বলে, কসমকে, শপথকে। তারা চুক্তি করেছিল কিসের, আলা বানি হাশেম, বানি হাশেমের বিরুদ্ধে, আর বানি মুতাল্লিবের বিরুদ্ধে। কিন্তু বানি আব্দুল মুত্তালিব শব্দটি এসছে, এটা ভুল, এটা বর্ণনাকারীর ভ্রম হয়েছে, পরে তার সংশোধনী আসছে, যে কথাটা হবে বানুল মুত্তালিব। এই জন্য আমি যে ইতিহাসটা বয়ান করলাম সেটাকে এখন মিলান, যে একদিকে ইসলামের পক্ষে কারা, বানু হাশেম, হাশেম গোত্র আর মুত্তালিব গোত্র, আর ইসলাম বিরোধী হচ্ছে বানু নওফাল, বানু আব্দে শামস, আর যারা বড় বড় কাফের নেতা মক্কার, তারা এই কেনানা বংশ যারা বসবাস করত এই মুহাসসাব নামক স্থানে, যেটা মুআল্লার পরের এলাকা। মুআল্লা থেকে যখন এদিকে আপনার বাস ছেড়ে চলে আসবে, যখন আপনারা চলে আসছেন, হয়তো রওনা মক্কা থেকে দিচ্ছেন বাস এদিকে, তখন যে রোড দিয়ে আসছেন সেই রোডে জুমাইজা আর তারপরে মা আবেদা, এই এলাকাগুলো। তো এখানে তারা কি করেছিল,
শপথ নিয়েছিল কাদের বিরুদ্ধে? বানু হাশিমের বিরুদ্ধে আর বানু মুত্তালিবের বিরুদ্ধে। এই জন্য বর্ণনাকারী বলছেন বানু আব্দুল মুত্তালিব বলেছেন, আও বনিল মুত্তালিব, হ্যাঁ মুত্তালিব গোত্রের বিরুদ্ধে। এটাই সঠিক। আল্লাহ ইউনাকিহুম, যে তাদের সাথে বিয়ে শাদী দেওয়া হবে না। ওয়ালা ইউবাইহ, তাদের সাথে ব্যবসা বাণিজ্য কেনা বেচা করা হবে না। কোনো পণ্য দেবে না, কোনো খাবার দেবে না, কোনো কিছু তাদেরকে দেবে না আর নেবেও না। তাদের ব্যবসা করতে যদি বাইরে থেকে নিয়ে আসে এ কুরাইশের বানু হাশিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোত্রের লোকেরা, মোতার গোত্রের, তো কেউ কিনে না। আর যদি তাদের কাছে কিনতে যায় তারা কথাই বলে না, বিক্রি করে না। এইরকম শপথ করেছে দীর্ঘ 3 বছর ধরে। বড়ই কষ্ট পেয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামগণ। জি, মৃত পশু খেতে হয়েছে, গাছের বাকল খেতে হয়েছে, ঘাসপাত খেতে হয়েছে। আল্লাহু আকবার। জি, হ্যাঁ, ছাগলের চামড়া, পুরনো চামড়া, সেগুলোকে কেটে কেটে টুকরো করে সিদ্ধ করে খেতে হয়েছে। আল্লাহু আকবার। জি, আকাশে দিয়ে তাকালে ক্ষুধার তাড়নায় ধোঁয়া দেখত। জি, সেটা যদিও আযাবের সম্পর্কে বলা হয়েছে, কিন্তু এটা মানুষের যখন প্রচণ্ড ক্ষুধা হয় তখন হয়। হ্যাঁ, চোখে দেখে না ঠিকভাবে। জি, দৃষ্টিশক্তি কাজ করে না। তো বলছেন কতদিন পর্যন্ত এই শপথ তাদের? হাত্তা ইউসলিমু ইলাইহিমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের হাওয়ালা না করে দেওয়া হবে। ধরিয়ে দাও, নবীকে আমাদের হাতে ন্যস্ত করে দাও, আমরা তাকে খুন করব, তোমরা বলো যে তোমরা যা পারো তাই করো। তার মানে ইসলাম ত্যাগ করো আর নবীকে ত্যাগ করো, আর না হইলে তোমাদের সাথে কোনো কারবার নেই, কোনো সম্পর্ক নেই। বয়কট। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কঠিন শাস্তি দিয়েছেন, আল্লাহ নিশ্চিন্ন করে দিয়েছেন। বলো আলহামদুলিল্লাহ। ওকাল বানু হাশিম আর বানুল মুত্তালিব, এটা কাল আবু আব্দুল্লাহ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন যে বানুল মুত্তালিব আশবাহ, বানুল মুত্তালিব কথাটি বেশি সহি, বেশি সহি যেটা বললাম। আর বানু আব্দুল মুত্তালিবের গোত্র না, বরং মুত্তালিবের গোত্র। জি, আব্দুল মুত্তালিব বিন হাশিম, তাহলে এই হাশিম বংশ আব্দুল মুত্তালিব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। সময় কত হয়েছে? হ্যাঁ, 1 ঘন্টা হয়নি মনে হচ্ছে, তাই না? আর কিছুক্ষণ একটু এগিয়ে দেওয়া যায়। 46 নম্বর অধ্যায়, বাবু কাউলিল্লাহ তাআলা। এই অধ্যায় হচ্ছে মহান আল্লাহর বাণী সম্পর্কে। ওয়াইজ কালা ইব্রাহিম, ও স্মরণ করো যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বি জাল হাযাল বালাদা আমিনা, হে আল্লাহ এই শহরকে, এই নগরীকে তুমি নিরাপদ বানিয়ে দাও। ওয়াজনবনি ওয়া বানি আন না'বুদাল আসনাম, আমাকে এবং আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে রক্ষা করো, প্রতিমা পূজা থেকে রক্ষা করো, দূরে রাখো। রব্বে, হে আমার রব, হে মালিক, ইন্নাহুন্না আদলালনা কাসীরান, এই প্রতিমাগুলি বহু মানুষকে পথভ্রষ্ট করেছে। এই শিরকের ধর্ম, কুফরির ধর্ম বহু মানুষকে পথভ্রষ্ট করেছে। কেন? গোঁড়ামি, বাপদাদা 14 পুরুষ করে চলে আসছে, আর সেই ধর্ম ছেড়ে দেবো? তুই তোর বাপকে অস্বীকার করে, আমাদের সে মূর্খ লোকদের কথা বলে না, বলে না, তোর বাপকে অস্বীকার করবি? হ্যাঁ, মানে বাপকে অস্বীকার করা হয়ে গেল, বাপের ধর্ম অস্বীকার করে দিলেন। সেই জন্য মিলাদ ছেড়ে দিলেন, কিয়াম ছেড়ে দিলেন, আপনি মাজার পূজা ছেড়ে দিলেন, পীর ধরা ছেড়ে দিলেন। তোর বাপকে মানিস না তুই? হ্যাঁ, তোর বাপকে অস্বীকার করবি? হ্যাঁ, তুই কি যারও সন্তান নাকি? তোর বাপের তরিকে জাহান্নামে যেতে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো হচ্ছে বাতিলপন্থীদের কথা আমাদের দেশে। জি, হে আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলছেন যে মূর্তিগুলি বহু মানুষকে পথভ্রষ্ট করেছে। বাতিলের দিয়ে আহ্বান করে, কারণ প্রতিটি মূর্তির পিছনে জিন শয়তান কাজ করছে। জিন শয়তান আছে, আর জিন শয়তান আপ্রাণ চেষ্টা করছে যে এই বাতিল ধর্ম থাক, মানুষের মন গড়া ধর্ম থাক, মূর্তি পূজা, মাজার পূজা থাক। জি, সুতরাং প্রতিটি মাজারে শয়তান অবস্থান করছে, কারণ চাই যে মাজার কেন্দ্রিক ধর্মকর্ম করে জাহান্নামে যাকে মুসলিমরা। জি, শয়তান জান্নাতে যেতে দিতে চাই না। যে এরাকে তো মূর্তি পূজা করানো যাবে না এই মাজারপন্থীদেরকে, কিন্তু এদেরকে মাজার পূজা করে জাহান্নামে নেওয়া যাবে। জি, তো ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, ফামান তাবিআনি ফাইন্নাহু, সুতরাং যে আমার অনুসরণ করবে সে আমার দলভুক্ত। ওমান আসানি, যে আমার নাফরমানি করে বিরুদ্ধাচরণ করবে, ফাইন্নাকা গফুরুর রহিম, হে আল্লাহ তুমি তার জন্য ক্ষমাশীল, বড় দয়ালু। রব্বানা, হে আমাদের প্রতিপালক, ইন্নী আসকান্ত মিন যুররিয়াতি, আমার সন্তানদেরকে আমি রেখেছি, আসকান্ত তাদেরকে বাসস্থান দিয়েছি, রেখেছি কোথা? বেওয়াদিন গায়রি জি জারইন, অনুর্বর উপত্যকায়, এমন উপত্যকায় রেখে দিলাম
তাদেরকে আবাসন দিলাম যেখানে কোনো রকমের ফসল আদি জন্মায় না, গায়রে জিজারত, কোনো কিছু নেই, আল্লাহ পার্থিব কোনো ব্যবস্থা নেই রুজি রিজিকের, তারপরে তোমার হুকুমে রেখে দিলাম কোথায়? ইনদা বাইতিকাল মুহাররাম, তোমার সম্মানিত গৃহের পাশে, সম্মানিত ঘর কাবা ঘরের পাশে। রব্বানা কোন জায়গাতে রেখেছিলেন? হ্যাঁ, কোন জায়গায় রেখেছিলেন? যেখানে জমজম করবো সেখানে, জমজম করে পাশে, জি। মাতাফে, বর্তমান তওয়াফের জায়গাতে, জি। রব্বানা, তারপরে বলছেন লিউকিমুস, কেন আমি রেখে গেলাম? যাতে করে তারা সালাত কায়েম করে, বড় হয়ে আমার ছেলে ইসমাইল যাতে করে নামাজ পড়ে, সালাত কায়েম করে। চিন্তা আগে মুসলমান রাখতে হবে, চিন্তা আগে নামাজই তৈরি করতে হবে, এই চিন্তা হওয়া উচিত আপনার আমার, কিন্তু এই চিন্তা নেই। দুনিয়ার অনেক বড় করার জন্য ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর এই করব সেই করব, হ্যাঁ, সেই জন্য প্রচুর টাকা পয়সা খরচ করা হচ্ছে, কিন্তু আমার ছেলেকে আগে মুসলিম বানাইতে হবে, এই চিন্তা কয়জন লোকের আছে? কয়জন লোকের আছে? খুঁজে পাবেন না, ইল্লামা রাহিমাল্লাহ। আর যাকে আল্লাহ তৌফিক দিয়েছেন যে আমার ছেলেকে মুসলিম বানাইতে হবে, আমার ছেলেকে দিনের উপর রাখতে হবে, তাহলে জানবেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করেন যে আল্লাহর খাস তৌফিক আপনার সাথে রয়েছে। আল্লাহ আরও তৌফিক দান করুন। লিউকিমুস সালাহ, যাতে করে সালাত কায়েম করে আমার ছেলেরা, আমার পরিবার, আমার বংশধর। ফাজআল আফইদাতাম মিনান নাস, তারা একা একা কী করে থাকবে আল্লাহ? সুতরাং এখানে কোনো মানুষও বসবাস করে না, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে একা কেমন করে বাস করবে এমন জায়গায়, চারিদিকে পাহাড়ে ঘেরা। কিছু লোকের অন্তরকে আল্লাহ আকৃষ্ট করে দাও, যাতে করে তারা এখানে যাতায়াত করে, আসতে থাকে। বলছেন ফাজআল আফইদাতাম মিনান নাস, কিছু মানুষের অন্তরকে আল্লাহ আপনি অনুরাগী করে দেন, তাহুই ইলাইহিম, যাতে তাদের অন্তরগুলি কি হয়? অনুরাগী হয়, আগ্রহ বাড়ে, যেন যাবো আল্লাহর ঘরে, আল্লাহর ঘরে জিয়ারত করবো। দেখেন তাফসীরকাররা বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম এখানে বলেছেন কিছু মানুষের অন্তরকে আকৃষ্ট করে দেন। যদি বলতেন সমস্ত মানুষের অন্তরকে আকৃষ্ট করে দেন, মানব জাতির অন্তরকে আল্লাহ কি করে দেন? অনুরাগী করে দেন এই ঘরের জন্য, তাহলে সারা দুনিয়ার লোক উঠে চলে আসতো এই মক্কায় তওয়াফ করার জন্য, হজ করার জন্য, উমরা করার জন্য। কিন্তু দোয়া করেছেন কিছু মানুষের জন্য, যার ফলে মুসলিমদের মধ্যে ভালো মানুষ যারা, তাদেরই এই হজ উমরা নসিব, অথবা হজ উমরা নসিব গরিবের যদি নাও হয় তবুও অনুরাগী, যে আল্লাহর ঘরটা যদি এক নজর দেখতে পেতাম, একবার যেতে পারতাম, একটু তওয়াফ করতে পারতাম, একটু হজ করতে পারতাম, ঠিক না? জি, এই দোয়া কবুল হয়েছে, যার ফলে বহু মানুষ আসার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছে। সূরা ইব্রাহিম আয়াত 35-37। এইখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তো অধ্যায় কায়েম করেছিলেন, আর তারপরে সময় পাননি হাদিস নিয়ে আসার। অথবা আর একটা জবাব বলা হয়েছে যে তিনি আগে অধ্যায় কায়েম করে দিয়েছেন, তারপরে হাদিস তলাশ করেছেন, কিন্তু হাদিস দেখেছেন যে তার যে শক্ত শর্ত, সহিহ হাদিস ছাড়া সামান্য কিছু যদি থাকে, সহির নিচে হাসান, অনেক সহিহ হাদিস ইমাম মুসলিম নিয়েছেন, তিনি নেন, তো যার ফলে তার শর্ত মোতাবেক হাদিস পাননি। কিন্তু এই মর্মে হাদিস রয়েছে, কিন্তু হাদিসগুলি তার শর্ত সাপেক্ষ না হয় তিনি নিয়ে আসেননি। এরকম 47 নম্বর অধ্যায়, তাতেও আয়াত রয়েছে আর তারপরে হাদিস রয়েছে। বলছেন মহান আল্লাহর বাণী তাফসীর সম্পর্কে, জাআল আল্লাহুল কাবাতাল বাইতাল হারামা কিয়ামাল লিন্নাস, আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘরকে আল বাইতুল হারাম, সম্মানিত ঘর বলে কি করেছেন? ঘোষণা করেছেন, নির্ধারণ করেছেন, কিয়ামাল লিন্নাস, যেটা মানব জাতির জন্য হচ্ছে বসবাস স্থল, কিয়ামাল লিন্নাস, এবং মানব জাতির সেটা প্রতিষ্ঠিত হওয়ার, প্রতিষ্ঠিত হওয়ার উপায়। ওয়াশ-শাহরাল হারাম, এবং সম্মানিত মাস আল্লাহ নির্ধারণ করেছেন 4টি মাস। ওয়াল হাদিয়া ওয়াল কালায়েদ, এবং কুরবানির পশু আল্লাহ রাব্বুল আলামিন যে নির্ধারণ করেছেন যে কুরবানির পশুর যে মর্যাদা রয়েছে। ওয়াল কালায়েদ, এবং মালা পরিহিত পশুর আল্লাহ রাব্বুল আলামিন কী করেছেন? পশুকে সম্মানিত করেছেন, যে মালা পরিহিত পশু। আর ওরা কোথাও যদি দেখতো যে এই মাঠে একটা মালা পরা উট ঘুরছে, তাহলে তারা বুঝে নিত যে এটা হচ্ছে আল্লাহর ঘরের জন্য কেউ নিয়ে আসছিল, হয়তো সে ছুটে গেছে অথবা হারিয়ে গেছে, পৌঁছে দিত তারা। যালিকা লিতা'লামু আন্নাল্লাহা ইয়া'লামু মা ফিস সামাওয়াতি, যাতে করে তোমরা এই ব্যাপারে নিশ্চিত হও, জানতে পারো যে আল্লাহ সব কিছু জানেন, যা কিছু আকাশ এবং জমিনে রয়েছে। আন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ রাব্বুল সব কিছু সম্পর্কে সর্বজ্ঞ।
1591 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউখাররিবুল কাবাতা, এমন একটা সময় আসবে যেই সময় কাবা ঘরকে বিরান করে দেবে, ভেঙে চুরমার করে দেবে। আল্লাহু আকবার। কাবা ঘরকে ভেঙে চুরমার করে দেবে, খারাপ মানে বিরান করে দাও, ওয়ানাবাদ করে দিবে। হ্যাঁ, কে? জুসওয়াইকাতাইন মিনাল হাবাসা, হাবাসা আফ্রিকার এমন এক ব্যক্তি, যেই ব্যক্তির পায়ের দুটো নলা খুব চিকন হবে। এমন নয় যে খুব জাঁদরেল আর খুব শক্তিশালী আর খুব বীর পুরুষ, কিন্তু অন্যায় করার জন্য শক্তিশালী লাগে না, অসৎ চরিত্রের মানুষ লাগে, বদ চরিত্রের মানুষ লাগে। দেখবেন আমার দেশে অনেক ডাকাত আছে, ছিনতাইকারী আছে, হ্যাংলা পাতলা, মনে হচ্ছে তার জান চলে না, হ্যাঁ, রুগ্ন কিন্তু কুখ্যাত, কুখ্যাত। আমরা যখন ছোট ছিলাম, আমাদের বয়স 10-12 বছর, তো এলাকাতে আতঙ্ক ছিল। ছোট বাচ্চাকে ভয় দেখালে এক ডাকাতের কথা বলতো, যার নাম ছিল লালা ডাকাত। এলাকার মানুষ যদি শুনে, বড় মুরব্বীরা, তো এটা মনে আছে, আমাদের যুগের লোকেরা হলে সবাই বুঝবে লালা ডাকাত। তার বাড়ি ছিল ভারতের মালদাহতে, আর সেখান থেকে চুরি করে আর সেখানে আর বসবাস করতে, যখন চোর হয়ে গেল তখন আর বসবাস করতে পারে, এলাকার লোক তার বসবাস করতে দেবে, মেরে ফেলে দেবে। তখন সেখান থেকে চাঁপাইনবাবগঞ্জ পালিয়ে গেল। চাঁপাইনবাবগঞ্জের একটা গ্রামে থাকতো, আর রাতে তার চাঁপাইনবাবগঞ্জের বাহিনী নিয়ে এসে, আর এখানকার চোর বাহিনী, দুটোতে যুক্তি আছে, কিন্তু এখানকার কিছু চোর, ওখানকার কিছু চোর আর ডাকাত, আর নিয়ে বাড়িতে ডাকাতি করে গরু চুরি করা। ওর কাজ ছিল কী করা? গরু চুরি করা আর মহিষ চুরি করা। আর তারপরে নিয়ে যেত, যদি কেউ জেগে যায় তাহলে ওর মরণ, খুন করে দেবে। ওই লালা ডাকাত এসছে রে এলাকাতে, মাঝে মাঝে গুজব ছড়িয়ে যেত। আর কি, লালা ডাকাত মানে আতঙ্ক। ছোট বাচ্চারা আমরা যদি লালা ডাকাত শুনেছি, আর পেশাব করতে বেরোয়নি, মাগরিব পড়ার বাড়িতে বেরোয়নি। আল্লাহু আকবার। জি, এত ভয় ছিল, একটা আতঙ্ক ছিল। জানি না শেষ জীবনে তবা নসিব হয়েছে কিনা, কেন মুসলিম ছিল, যদিও পাপিষ্ট, যদি তবা নসিব হয় তো আলহামদুলিল্লাহ, আর না হলে আফদা এলা মাকাদো, যা কিছু করেছে শাস্তি পেয়ে গেছে। তো এই ব্যক্তি হাবাসার, আবেসিন আফ্রিকার হবে, আর সে তার নেতৃত্বে এই কাবাকে একবার ধ্বংস করে দেওয়া হবে, এমন একটা সময় সামনে আসছে। জি, 1592 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলছেন, কানু ইয়াসুমুনা আশুরা, মক্কার কাফেররাও আশুরা রোজা রাখতো। প্রাচীন যুগে ধর্মকর্ম আশেপাশের লোক থেকে শুনতো, মদিনা আসতো, শুনতো ইহুদিরা রোজা রাখতো, দেখা দেখি ওরাও রোজা রাখতো। কাবলা ইউফরাজা রমজান, রমজান ফরজ হওয়ার আগে মুসলমানরাও রোজা রাখতেন, ইসলাম কবুল করে তারপর তারা রোজা রাখতেন। আর রমজানের রোজা কখন ফরজ হইল? দ্বিতীয় হিজরিতে। তাহলে দ্বিতীয় হিজরির আগ পর্যন্ত আশুরা, যে এক বছর মুহররম মদিনায় পেয়েছেন, নবী সাহাবায়ে কেরাম তার আশুরা রোজা ফরজ হিসাবে রাখতেন সাহাবায়ে কেরাম। তারপরে বলছেন, ওয়াকানা ইয়াউমান তুস্তারু ফিহিল কাবা, আর এই আশুরার দিবসেই কাবার গেলাপ চড়ানো হইত, কাবাকে ঢাকা হইত। তাহলে কাবার গেলাপ চড়ানোর ইতিহাস আর পরম্পরা চলে আসছে আগে থেকে, যুগ যুগ ধরে। ফালামা ফারাজ আল্লাহ রমজান, যখন রমজানের সিয়াম আল্লাহ ফরজ বা দ্বিতীয় হিজরিতে, তখন রাসূল বললেন, মানসা ইয়াসুমাহু, কেউ যদি আশুরা রোজা রাখতে ইচ্ছুক হয় তো রাখুক, নফল সুন্নাত, ফালিয়াসুমহু রাখুক। অমানসা, আর কেউ যদি চায় ইয়াতরুকাহু, যে ছেড়ে দিও, ফালিয়াতরুকু, ছেড়ে দিও, আর ফরজ থাকলো না, কারণ ফরজ সিয়াম রোজা ফরজ হয়েছে রমজান মাসে। 1593 সর্বশেষ হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউহাজ্জান্নাল বাইত ওয়ালা ইউতামারান্না বাদা খুরুজে ইয়াজুজ ওয়া মাজুজ, অবশ্যই বাইতুল্লাহর কাবা ঘরের হজ হইতে থাকবে এবং ওমরা চলতে থাকবে, ইয়াজুজ মাজুজের বড় কিয়ামতের লক্ষণ আসার পরেও, মানে ইয়াজুজ মাজুজের পরেও কি থাকবে? হজ চালু থাকবে আর ওমরাও চালু থাকবে। এটা তো পজিটিভ পেলাম, যে মাশাআল্লাহ, এত ফিতনা ফাসাদ সৃষ্টি করবে ইয়াজুজ মাজুজ, বিশৃঙ্খলা সারা দুনিয়াতে, মানুষের জন্য বসবাস জীবনযাপন কঠিন হয়ে যাবে, তারপরেও হজ উমরা চলতে থাকবে। এটি একটি হাদিস। আর এই হাদিসের সমর্থক হাদিস আরও কিছু হাদিস রয়েছে, কিন্তু আর একটি হাদিস শুনুন, যে হাদিসটি বর্ণনা করেছেন আব্দুর রহমান ইমাম শোবা রাহিমাহুল্লাহ থেকে। তিনি বলছেন, তার সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটি হাদিস, লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউহাজ্জাল বাইত, কিয়ামত অতদিন কায়েম হবে না যতদিন পর্যন্ত বাইতুল্লাহর হজ চলতে থাকবে। মানে এমন একটা সময় আসবে, কিয়ামত যখন হবে সেই সময়ের আগে হজ বন্ধ হয়ে যাবে।
কোনো নিরাপত্তা থাকবে না। যখন এত বেশি ভয় আর আতঙ্ক, নিরাপত্তাহীনতা, তখন আর কে বেরোবে বাড়ি থেকে? নিজের জায়গা থেকে কেউ বেরোতে পারে না। এটা একটা দিক, যদি মুসলিম থাকে। আর না হলে এমন হবে যেমন অন্য হাদিসের সমর্থক হাদিস, যে লা তাকুমু সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, যতদিন আল্লাহ বলা লোক তবে ততদিন পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। তাহলে এমন হয়তো কিছু বছর হবে যে আল্লাহ বলার দুনিয়াতে কোনো লোকই নেই, মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালাই নেই, কালেমা তাইয়্যিবা লোকই নেই, কোনো মুসলিমই নেই। তাহলে আর হজ কিসের হবে? কিসের আর হজ হবে? তাহলে হজ বন্ধ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? সহিহ মুসলিমের হাদিস এটি। সহিহ মুসলিম আরেকটি হাদিস রয়েছে, লা তাকুমু সাআতু ইল্লা আলা শিরারিল খালকি, কিয়ামত কায়েম হবে একেবারে সৃষ্টির নিকৃষ্ট মানুষগুলির ওপর। কোনো মুসলিম মুমিন বেঁচে থাকবে আর পশ্চিম দিকে সূর্য উঠবে আর কিয়ামতের এই মহা ভূমিকম্প শুরু হয়ে যাবে, যা জুলজিলা তাল এটা হবে না। তার আগে মুসলিমদের রূহ কবজ হয়ে যাবে, মুসলিম এই কষ্ট পাবে না। তার আগে মুসলিম আল্লাহর কাছে চলে যাবে, মুসলিমের রূহ। তো সেই সময়গুলিতে কি হবে? এমন একটা সময় শেষকালে একেবারে যে হজ উমরা বন্ধ হয়ে যাবে। তাই বলছেন এই হাদিস, লা তাকুমুস সাআতু, কিয়ামত কায়েম হবে না অতদিন, হাত্তা লা ইউহাজ্জাল বাইত, যখন হজ করা বন্ধ হয়ে যাবে তখন কিয়ামত কায়েম হবে। অর্থাৎ কাফেরদের ওপর শুধু কিয়ামত কায়েম হবে, কোন মুসলিমের ওপর কিয়ামত কায়েম হবে না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন দুটো হাদিস পরস্পর বিরোধী। একটা হাদিসে আছে যে ইয়াজুজ মাজুজ পর্যন্ত, তারপরেও কি চলতে থাকবে? এই জন্য চলতে থাকবে ইয়াজুজ মাজুজ, এটাও আপন জায়গায় ঠিক আছে। ইয়াজুজ মাজুজের পরে ঈসা আলাইহিস সালাম, ইমাম মাহদী আর ঈসা আলাইহিস সালাম। তাহলে ইয়াজুজ মাজুজের পরে যখন ঈসা আলাইহিস সালামের রাজত্ব হবে, তাহলে তখন হজ তো থাকবে, কারণ ইসলামের রাষ্ট্র, সারা পৃথিবীতে মুসলিম, ইসলাম ছাড়া আর কিছুই কবুল করা হবে না। সারা পৃথিবী সবাই মুসলিম, একটা যুগ আসবে, কিন্তু অল্প সময় কয়েকটা বছর থাকবে সেটা। যেমন কিছু রেওয়ায়েত দ্বারা যেন 7টা বছরের কথা আছে। তো আপন জায়গায় ওইটাও ঠিক আছে, কিন্তু এই হাদিস তার বাহ্যিক বিরোধী কিনা, যে কিয়ামত কখন কায়েম হবে? যখন আর হজ হবে না। তো বাহ্যিক পরস্পর বিরোধী সাংঘর্ষিক হাদিস হওয়ার কারণে ইমাম বুখারী বলছেন, ওয়াল আউয়ালু আকসারু, আগের হাদিসের সংখ্যা বেশি, মানে সেই হাদিসের বর্ণনাকারী সংখ্যা বেশি, সুতরাং আগের হাদিসটা শক্তিশালী। তাহলে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তারজিহ দিচ্ছেন, মানে যেটা বেশি শক্তিশালী হাদিস সেটা আমরা আমল করব, মানে বিশ্বাস করব যে হজ কিয়ামত পর্যন্ত কি থাকবে? বহাল থাকবে। আর পরের হাদিসটা তুলনামূলক দুর্বল তো নয়, কিন্তু তার চাইতে শক্তিশালী যে হাদিস, সুতরাং এটা আমরা এর উপর অত আস্থা করব না। কিন্তু ইমাম বুখারী ছাড়া অন্যরা বলেছেন না, ইমাম বুখারী যে শুধু হাদিসের বেশি সংখ্যক বর্ণনাকারী বলেই সেটাকে নিয়ে নিলাম আর অন্যটাকে উপেক্ষা করলাম, এটার কোনো প্রয়োজনই নাই। বরং দুটোর সমন্বয় খুব সহজ, যে ইয়াজুজ মাজুজের পরেও কি হবে? হজ হবে, কিন্তু তারপরে এমন একটা সময় আসবে যে সময় হজ বন্ধ হয়ে যাবে। সেটা যেমনটা বললাম, নিরাপত্তা নেই, সুতরাং বাড়িঘর থেকে মানুষ বেরোতে পারছে না। ইসলাম আছে, মুসলিম আছে, কিন্তু আর যেতে পারছে না, কারণ করোনাতে হজ বন্ধ হয়ে যায়। এটাই দেখেন, করোনাতে হজ বন্ধ হয়েছে না হয়নি? ঠিক এই তো করোনা সামান্য, যখন কিয়ামতের কাছাকাছি সময় এমন বড় বড় বালা মুসিবত আসবে, তখন কি যে হবে আল্লাহ হেফাজত করুন। আর ওই জামানা যেন আমরা না পাই, আল্লাহ হেফাজত করুন। জাযাকুমুল্লাহ খাইর। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।